ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, নুরুল হক নূরকে আমরা স্টেবল বলতে পারছি কিনা, আমরা বলতে পারছি কিনা যে তিনি শঙ্কামুক্ত, ডাক্তাররা কি বলছেন? যৌক্তিক আন্দোলনে সরকারের বিপক্ষে, তৎকালীন সরকারের বিপক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর নুরুল হক নূর, যার উপর গতকাল বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে এবং হামলার পর থেকে তিনি এখনও এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি তার জ্ঞান ফিরেছে, কিন্তু তিনি এখনও শঙ্কামুক্ত নন, কারণ তার উপরে যে আঘাত করা হয়েছে এতে তিনি শারীরিকভাবে তার শরীরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদের উচ্চতর পর্যায়ের সদস্য আবু হানিফ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার কাছ থেকেই নুরুল হক নূরের সবশেষ অবস্থাটা একটু জানতে চাই। একটু বলবেন যে এখন কি অবস্থায় আছে, চিকিৎসকটা কি বলেছে? আপনারা জানেন যে গতকালকে রাতে যে নুরুল হক নূরের উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা হয়েছিল, সেই হামলায় উনি মারাত্মকভাবে আহত হন এবং গতকাল রাতে তিনি সেন্সলেস ছিলেন। সকালবেলা তার কিছুটা জ্ঞান ফিরেছে, কিন্তু তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি ওনার নাকের যে হাড়টা ফেটে গিয়েছে এবং চোখে আঘাত পেয়েছে, যার কারণে এখন পর্যন্ত ডাক্তার যেটি জানিয়েছে ওনার জ্ঞান ফিরলেও এখন পর্যন্ত শঙ্কামুক্ত নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, গতকালকের এই ঘটনা যারা জড়িত ছিল, যেহেতু বিভিন্ন ফুটেজ রয়েছে, এই ফুটেজগুলো চেক করে দেখে যারা জড়িত ছিল তাদেরকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এবং পাশাপাশি আমরা দেখি যে সেই হামলায় পুলিশের সাথে একজন লাল টি শার্ট পরা একজন ব্যক্তি সেখানে হামলা করেছিল। তার বিষয়ে আমরা সরকারের কাছে স্পষ্ট বক্তব্য চাই। যদি সে পুলিশের সদস্য, অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। যদি পুলিশের সদস্য না হয়, তাহলে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর ভিতরে একজন ব্যক্তি ঢুকে কীভাবে হামলা করলো সেটা আমরা দ্রুত জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে হামলার পূর্বে সেনাপ্রধানের পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নামক একজন ব্যক্তি নুরুল হক নূরকে ফোন দিয়েছিল। উনি বারবার বলেছিলেন যে নূর, জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির কার্যালয় বিষয়ে তোমরা কোনো ধরনের পদক্ষেপ নিও না, তোমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে সরে আসতে বলো। যদি তুমি সেটা না মানো তাহলে অবশ্যই তোমাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। আমরা নুরুল হক নূর বলেছিল জাতীয় পার্টির বিষয়ে তো আমাদের এখনকার অবস্থা না, আমরা গত কয়েক মাস যাবৎ বিভিন্ন সময় প্রোগ্রাম করে আসছি। যেহেতু আওয়ামী লীগ যে অপরাধ গত কয়েক বছর করেছে, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, সে আওয়ামী লীগের সহযোগী ছিল এই জাতীয় পার্টি। সে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার দাবিতে আমরা বিগত সময় আন্দোলন করেছি। পাশাপাশি আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছিলেন নুরুল হক নূর, যিনি পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, 10% পতন ধাক্কা দিতে হবে। সেই নুরুল হক নূরকে পুলিশ সেনাবাহিনী চিনেন এমন কোনো বিষয় নয়। তারা পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আপনারা যদি ভিডিও ফুটেজগুলো দেখেন তাহলে স্পষ্ট দেখতে পারেন যে যেভাবে হামলা করেছিল এটা হত্যার উদ্দেশ্য, সেটা অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে। শুনছিলেন এই মুহূর্তে তিনি তার জ্ঞান ফিরেছে, কিন্তু তিনি শঙ্কামুক্ত নন। এই ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলবো। 12টা নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি কথা বলবেন এবং 12:30 নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিদ খান তিনি এখানে তাকে দেখতে আসার কথা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে ভিপি নূরের যে এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যে চিকিৎসার অবস্থা, তার সবশেষ।